আমি ছোটবেলায় আমার দাদা যখন জীবিত ছিল, দাদার মুখে একটা কথা শুনতাম। আমাদের বগুড়ার তারাত গাড়ি একটা গাড়ি আছে, তারাত গাড়ি। কি গাড়ি? ওই গাড়ির একটা হাবো পাগলা, জোরে কোন কি পাগলা, যেরকম কিছু আগে একটা পাগলা এখানে বইছিল না, ঠিক ওই রকম। হ্যাঁ, হাবো পাগলা রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখে হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, একটা অনুষ্ঠান যেরকম আজকে আপনাদের এখানে হয়েছে। তো ওই পাগলের রাস্তা দিয়ে যাওয়ার সময় বলতেছে, মানুষ নাই রে, মানুষ নাই। কি বলতেছে? মানুষ নাই রে, মানুষ নাই। সমস্ত লোক যারা খাওয়া দাওয়া করতেছে তারা হাসতেছে। ওই পাগলের এই কথা শুনে তারা হাসতেছে, কারণ তারা বিশ্বাস করছে পাগলে কি না কয় আর ছাগলে কি না খায়। কিন্তু যতগুলো মানুষ খাওয়া দাওয়া করতেছিল ওদের মধ্যে এক মানুষ আবার কথাটা ধরিয়েছে। কথাটা কি করছে? না ধরলে কিছু হবে, পাগল তো, কিন্তু ওই ধরিছে। ওই কথাটা ধরে আমি কিন্তু অথবা সবেল হকের উপর ওয়াজ করতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। কারণ বর্তমানে তো ডাইরেক্ট কোনো কথা বলা যাবে না, অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে, তোর এখন কথা ঠিক না। এই জন্যে আপনারা খেয়াল করুন। এখন ওই লোকটা কথা ধরিছে, জোরে এখন কি করছে? কেউ ধরেনি। কেন ধরেনি? পাগল। একটা ভালো মানুষ যদি তার তোর ছিটতো, মানুষ কিন্তু খেপাখেপি হতো, তোর এখন ঠিক না। কিন্তু গাও যখন তার তোর পেঁয়াজ খেলো আপনাকে পাগলা পাগলা, কোনো গুরুত্বই নেই, পাগলার কোনো গুরুত্ব আছে? যেই লোকটা কথা ধরেছে ওই লোকটা খাওয়া দাওয়া বন্ধ করে পাগলের কাছে গিয়ে বলে, পাগল এই কথা তুমি কেমনি কইলা, মানুষ নাই মানুষ নাই, যেখানে হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে আর ওই জায়গায় তুমি কইলা মানুষ নাই। পাগল বলতে, তুই বলে দেখ, আমি বলছি কেউ ধরেনি, তুই খালি বল, দেখ অবস্থাটা কি হয়। তখন বলে, ভাই আমি বলবো না, আমি তোর কাছে শুনবার চাচ্ছি, তুই কেন বললি? পাগল বলতে, শুনে এত কাম হবে না, আমি কেন বললাম মানুষ নাই এটা কি তুই শুনবি না দেখবি? আপনারা বলেন তো, শোনা কথার বিশ্বাস বেশি না দেখা কথার বিশ্বাস বেশি? আজকে আমরা বাংলাদেশে যারা ওয়াজ শুনতেছি তারা কি ওয়াজ দেখতে পাচ্ছি না, খালি শুনতেছি খালি শুনতেছি। এক এক বক্তার ওয়াজ এক এক রকম টেস্ট, জোরে কোন কথা ঠিক খেয়ে না। কতক বক্তা যখন আসে চিল্লায় চিল্লায় আন্দোলনে কথা কয়, মানুষ খালি সমানে তকবির দেয়, জোরে কোন কথা ঠিক কিনা। আর কতক বক্তা দেখবেন গান দিয়ে গজল দিয়ে মানুষকে মাথা থই, জোরে কোন কথা ঠিক কিনা। আর আমার মতন বুড়ে আঙ্গেলের বক্তা তারা হাসি খুশির মধ্যে দিয়ে, আরে যেটাই হোক হচ্ছে তো। পাগল বলতেছে শুনবি না দেখবি। যে লোকটা কথা ধরেছে সে বলতেছে, ভাই বহুদিন তো শুনলাম, আজ একটু দেখবার চাই। পাগল বলে, তাহলে সাইডে সব। অনেক দূরে যাওয়ার পরে এভাবে হাত আলোক করছে, এখন দেখ। তো বগলের তল দিয়ে তাকায় দেখে 15-20 জন মানুষ, বাদ বাকি সব শিয়াল কুত্তে। মানুষ কয়জন? 15-20 জন, আর বাদ বাকি সব শিয়াল কুত্তে। তখন বলতেছে, কি দেখলাম? পাগল কয়, চুপ, দাঁত দেখছিস দেখ, বলিস না, কারণ বললি বিপদ। দেশে আইছে কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে তোমায় মারবে রে, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে। দেশে আইছে কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল। ভেড়া কার গালটা চাটতিছে? আজকে বাংলার মুসলমান হলো বাঘ আর ভারত হচ্ছে ভেড়া, ধরে কোন কথা ঠিক কিনা। আমরা একটু চেতপার চালি, ওরা আমাদের গাল চাটিয়া চেতা কমায় দেয়, ধরে কোন কথা ঠিক কিনা। আমরা যেন চেতপার না পারি এই জন্য আমাদের বউগুলো এরা কিন্তু দখল করছে। প্রত্যেকটা মরদক সোজা করবার গেলে বউ লাগবে। এমন দুটা চ্যানেল হরকুব দিছে ভাই, ওরা আর কোনো কিছুই বোঝে না, স্টার জলসা জি বাংলা ছাড়া, ধরে কোন কথা ঠিক কিনা। কারণ মেয়ে মানুষ আগে শয়তান সাইজ করছে যে তুই খালি গন্ধম খাইয়া তারপরে হামাক আর লাগবি না, আদমক সাইজ করতে তুই যথেষ্ট, ধরে কোন কথা ঠিক কিনা। আয় আয় কি ষড়যন্ত্র, এটা কিন্তু হক কথা। আসল কথা বললে তোমায় মারবে রে। বলে ভাইজান কাউকে বলবো না, কিন্তু কি দেখলাম,
হাবু পাগলা বলতেছে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ওই 15-20 জন হলো এই আয়াত সুবহানাল্লাহ। আর হাজার হাজার শিয়াল কুত্তা দেখলি সেটা হলো সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কি বুঝলেন? 15-20 জন হলো ওই আয়াত, আর হাজার হাজার এই আয়াত। কি বুঝলেন? কিছুক্ষণ পরে আসরের নামাজে যখন আজান হবে, আমি এর আগে শিবগঞ্জে দিনে মাহফিল করছি, আজান দিলে শয়তান যায়। জোরে কোন কে যায়? আর আমাদের মধ্যে যারা নামাজ পড়ে না এরাও যায়। তাহলে আপনি কি দেখতেছেন? ওরা মানুষ না শয়তান? এ কথা কন না কেন, মানুষ না শয়তান? আল্লাহ কোরআনে বললেন কুল আউযু বিরাব্বিন নাস, পড়েন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। একটু মনোযোগ দিবেন, হক কথা। সবচাইতে হক কথা হলো শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, কোরআন মোতাবেক আমাদের চলা লাগবে। ধরে কোন ঠিক কিনা? আমরা বাংলার মুসলমান কোরআন শুনি কিন্তু চলি না। হক কথা হলো আপনি যে মসজিদ নির্মাণ করতেছেন, এই মসজিদটা আসলে কার ঘর? কথা সবিল হকের উপর ওয়াজ হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। জিজ্ঞাসা করাল হাজী সাহেব খবর কি? বলে হুজুর এই যে অটো রাইস মিল দেখতেছেন এটা আমার। ওই মিলের পাশে যে জমিগুলা দেখতেছেন এইগুলা সব আমার। ওই সাইডে যা দেখতেছেন সব আমার বাপ চাচা। সবই যদি তোমাকে হয় তাহলে আল্লাহর কুন্ডা। বলে আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটার পরে মসজিদের কাছে গিয়ে বলতে যে হুজুর এখানে আল্লাহর কিছুই ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতাকে আল্লাহ এই দেশের নাম কি, যে এই দেশে তোমার কিছুই নাই, ওর চাচা 10 শতক দান করলে তুমি পাও, এরা টাকা দিয়ে ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ কয় ফেরেশতা ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশে হক কথা হলো আমি আল্লাহর চাইতে গরিব আর কেউ নাই। তারা 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং বানায়, কোনোদিন মাইক লাগায়নি। জোরে কোন ঠিক কিনা? তুমি 7 তলা বিল্ডিং বানালে কোনোদিন জনগণ কোসে যে ভাই আমার বিল্ডিং বানাতে 2 বস্তা সিমেন্ট লাগবে রে, একটু দাম কর ভাই। তোমার কোটি কোটি টাকার বিল্ডিং বানাও, তুমি কোনোদিন ভিক্ষা করো না। আর আল্লাহর ঘর বানাবার গেলে তোমাকে ভিক্ষা করা লাগে। পাকিস্তানের শহীদ আফ্রিদি একজন ক্রিকেটার 19টা মসজিদ বানায় তারপরে নিজের বাড়ি বানাচ্ছে। বউ ছেলে খালি কান্দের কয় আপনি কি আপনার বাড়ি বানাবেন না? আগে আল্লাহর ঘর, এই মুসলমান আগে আল্লাহর ঘর তৈরি হবে, তারপরে আমার বাড়ি হবে। 19টা মসজিদ নির্মাণের পরে তিনি নিজের একটা কুড়া ঘর বানাচ্ছে। বউ কয় মসজিদে ভালো, আপনার বাসা ভালো না। শহীদ আফ্রিদি কয় মসজিদের বিনিময়ে আল্লাহ জান্নাতের ঘর দিবি, এই ঘরের বিনিময়ে হক আল্লাহ তোরটা দিবি। এরা হলো মুসলমান। সৌদি আরবে যান, কুয়েত কাতারে যান, প্রত্যেকটা আমির, প্রত্যেকটা কোটিপতি একটা করে মসজিদ বানায় তারপরে বাড়ি বানাচ্ছে। আর আমাকে নিজের বাড়ি বানাতে কোটি কোটি টাকা খরচ করি, ওই জায়গার টাকার অভাব পড়ে না। মসজিদের জন্য যদি চাই, নাই ভাই নাই ভাই, 3 তলা বিল্ডিং বানাচ্ছে, তাকে বলতেছে আল্লাহর ঘরে 2টা বস্তা সিমেন্ট দেন। নাই ভাই রে খুব বিপদ আছে, চাপাত খালি জুতা মারা দরকার। কথা ঠিক করে তোর ঘর বানাতে কোটি কোটি টাকা বার হয়, আল্লাহর ঘরে 2 বস্তা সিমেন্টের টাকা নেই। হক কথা হলো সব কিছুর মালিককে, কিন্তু আমরা কতটুকু আল্লাহ দিছি? তাও আবার দান সদকা দেন ভাই। আল্লাহ গরিব হয়ে গেছে ভাই, আল্লাহর ঘরে পানি পড়তেছে ভাই, আল্লাহর ঘরতে একটু সাথ দিবার চাই দেব না। কতগুলো বেয়াদব আছে মসজিদের কৌটা যখন সামনে দিয়ে যায়, ফেরেশতাকে আল্লাহ ওর পকেট ভরার টাকা থুয়ে ওই দান বাক্স ঠেলা মারল কেন? ওর পকেট ভরা টাকা আছে, আমরা তো জানি, সেই টাকা না বার করে ঠেলা মারল কেন? আল্লাহ কই শালা জাহান্নামী, তো ওই দান বাক্স ঠেলা মারেনি, ওই জান্নাত ঠেলা মারছে, জান্নাত। আপনার কি মনে করতেছে যে আপনাকে কাছে চাদর গেল আমি দেখিনি? আমি কি কানা বক্তা নাকি?
ওই 2-4 জন চাদরলে ঘুরলো, আপনারা কেউ পকেটে হাত দিলেন, কেউ দিলেনই না, কেউ দিলেনই না, মানে যে গামছা মসজিদের খেয়ালই করলেন না। এত কান্দাকাটি কবরের শোনার পরেও যারা পকেট থেকে টাকা বাইর করে আপনার গামছা দেননি, আপনার 1-8 সপ্তাহের মধ্যে অ্যাক্সিডেন্ট হবি, 1000 টাকা হাসপাতাল খাবি রে। এই খাবি, সত্যি খাবি, লেখালেন। যদি পকেটে না থাকে সেটা ভিন্ন কথা, টাকা তুই কি এরে হক কথা। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। 4 নম্বর বিষয় হলো বিপদ আপদ মুসিবত। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। ঈমানের আমল হয়ে গেছে, ওয়ামিলুস সালিহার ওয়াজ হয়ে গেছে, ওয়াতাওয়াসাউ বিল হকের উপর কিছু কথা বললাম। এখন মারাত্মক সাবজেক্ট হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্যের উপদেশ দেওয়া লাগবে। কোনোদিন বাচ্চা হয় নাই, এবার প্রথম মায়ের বাচ্চা হচ্ছে। কোনোদিন বাচ্চা হয় নাই, এবার প্রথম বাচ্চা হবে। প্রথম বাচ্চা যাদের হচ্ছে, আমি মায়েদের জোরহাত করে বলি, মা খবরদার সিজার করবেন না। আয় হায় রে, এটি খেলে সামান কিনি, স্বামীকে কি আছে তল পেট খেলে চিনচিন করতে। চিন্তা করিস না, অটো ভ্যান বেচা হলো তো সিজার করবো। আমার এলাকার একটা ডাক্তারের বউ সিজার করছে, আজ পর্যন্ত আমি শুনিনি। ডাক্তারের বউ কেউ সিজার করে না, কারণ ডাক্তাররা জানে সিজার করলে মায়ের বিশাল ক্ষতি হয়, বিশাল ক্ষতি মায়ের। একটা ভালো মায়ের পেট কাটার কি করতেছে বুঝতেছেন না? মাত্র 3 দিন ধৈর্য ধরেন, নর্মালে বাচ্চা হবি। 3 দিন ধৈর্য ধরে, একটু বৃষ্টি ছবি তো নর্মালে হবি রে। 3 দিন আগে ডাক্তার দেখাবার গেছে, ডাক্তার বেঁকা হয়ে আছে, ভালো তো বোঝা যাচ্ছে না, কাঠ হয়ে আছে, ভয়ের ঠেলায়। তাহলে কাটাই বার করেন, কাটা বার করা মনে হয়। আর 3 দিন পরে বাচ্চার ঘুম ভাঙবি, তার আগে বার করা মানে কি? পেট কাটা ঘুমন্ত ছেলে বার করছে, ওই আর কথাও কয় না, লড়েও না, চড়েও না। তখন কি করবি রে? ডাক্তার পাও ধরে এইরকম ঘুরেই ওই ঘুরনি খাসে পেটের থেকে বার হওয়ার পরে, এই দুনিয়া আসার পরে ওই আর মোবাইল ছাড়া ভাত খায় না। ধরে কোন কথা ঠিক কিনা হয়? মোবাইল ছাড়া ভাত খায় না। ও যে ঘুরনি খাসে, ওই ঘুরনি তোর মাথা গেছে। এখন পানি পড়া দেয়, তেল পড়া দেয়, কান্দন মন্দ হয় না। একটা মোবাইল কিনে গেম দিলি, ওই আর কান্দে না। আমি দেখছি ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না, মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। আপনি খেয়াল করে দেখবেন, মৌলবীদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, কারণ এরা জানে মিলাদ একটা ফাও জিনিস, খামাখা। আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, পীরের বউ মুরিদ হয় না। এই কারণে হয় না, পীর হলো 1 নম্বর লুচ্চা। এই সারা মুরিদের বইয়ের দিকে চোখ মারে, ওর হাতে মুরিদ কে হবি। একটা পীরের বউ বাংলাদেশে মুরিদ হয় না। ডাক্তারের বউ সিজার করে না, আর মৌলবীর বাড়িতে মিলাদ হয় না। কয়টা জিনিস করলেন? প্রথম বাচ্চা আইছে, এখন পেটের বেদনা শুরু হয়েছে। মা চিল্লায় বলতেছে, গলার দড়ি দিব, বিষ খাবো, মরে যাব, এই জীবন আর রাখবো না, এত কষ্ট আর সহ্য করা যায় না। দাদি নানি দৌড়ে এসে দরজা বন্ধ করে দেয়, দরজা বন্ধ করে দেয়। বিছনায় শোয়ে বলে, কিসের মরণ, কিসের মৃত্যুবরণ করবি, কিসে গলার দড়ি দিবি, একটু ধৈর্য ধর। যখন সমান সমানে কান্দে, চিল্লাচিল্লি করে, তখন ওই ঠান্ডা পানির মধ্যে কাপড় ভিজায়া ওই মায়ের কপালে দেয়। দাদি নানি চুমাতে বলে, একটু ধৈর্য ধর, দাঁতের উপর দাঁত দে। দাঁতের উপর দাঁত দে, ধৈর্য ধরেছে, এমন সহ্য আদম করেছে। করতে করতে এক সময় বাচ্চা বের হয়ে প্যাঁ করে কান্না শুরু করলো। বাচ্চাকে গোসল করাই, সে দেখে মা বেহুশ অবস্থায় আছে। দাদি নানি গোসল করা বাচ্চা যখন মায়ের উপরে দেয়, বাচ্চার পরশে মায়ের হুঁশ ফেরত আসে। মা তখন বাচ্চাকে চুমা খায়, বাচ্চাকে বুকের মধ্যে চাইবা ধরে। দাদি নানি চিল্লায় বলে, এরই জন্য গলার দড়ি দিবার চাইলি, এরই জন্য বিষ খাবার চাইলি, তুই গলার দড়ি দিবার চাইলি, তাকে কেন চুমা খাস? লাগতে দিয়া ফেলা দে, লাগতে দিয়া
ফেলে দে। মা তখন বলে, দাদি কষ্টের পরে এমন শান্তি আমি আগে কোনোদিন বুঝতে পারি নাই, এমন সুন্দর নিয়ামত পাইছি গো দাদি, দরকার হলে আরো 10টা সন্তান নিব, আর কোনদিন চিন্তা চিল্লা চিল্লি করবো না, কারণ এই সন্তান বুকে নিলে যত কষ্ট আছে দাদি সব কষ্ট দূর হয়ে যায়। আজকে বাংলার জমিনে আল্লাহর কোরআনকে গালিব করার জন্য ইসলামী আন্দোলন করতেছ, বাংলার জমিন থেকে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা দূর করে কলেমার পতাকা যদি উড়াবার চাও তাহলে ধৈর্য ধারণ করতে হবে। তোমার জেল হবে, তোমার জুলুম হবে, তোমার রিমান্ড হবে, এরপরেও দাঁতের উপর দাঁত দিয়া জালিমের জুলুমকে যারা সহ্য করে কোরআনের আন্দোলন করবা, একদিন দেখতে পাবা মা যেমন তার সন্তানকে বুকে পাইছে, আল্লাহর কোরআনের সমাজ একদিন বাংলাদেশে দেখা যাবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই দুনিয়ার জীবনে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। তাহলে দুনিয়ার জীবনে একমাত্র ধর্ম গ্রহণ করা লাগবে, তার নাম কি? আরো জোরে। আমরা কোন ধর্মে? মাশাআল্লাহ। কি হলো আবার? অন্য ধর্ম থেকে মুসলমান হওয়া খুবই কঠিন। অন্য ধর্ম থেকে মুসলমান হওয়া আমাদের জন্য কঠিন আছে, কারণ আমরা জন্মগতভাবেই মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আল্লাহর নবী বলেন, আমি মায়ের পেটে এতিম ছিলাম। নবী যখন মায়ের পেটে ছিল তখন নবীর বাবা মারা গেছে। নবী বলেন, দুনিয়াতে আসার পরে আমি আর এতিম ছিলাম না, আমি এমন একটা চাচা পেয়েছিলাম, যেই চাচার দরদে আমার বাবার কথা আমার একটা বারও কোনোদিন মনে হয় নাই। সেই চাচার নাম হলো আবু তালেব। অথচ ওই মানুষটা জাহান্নামে যাবে। এই মানুষটা কোথায় যাবে? আহ, কত কষ্টের কথা। বহুবার নবী তাকে বলেছেন, চাচা একটা বার খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। একবার, কয়বার? 1000 বারের দরকার নেই, খালি একটা বার বলেন, আমি আপনার হাত ধরে জান্নাত ঘরে পৌঁছে দিব। এরপরেও চাচা বলেছেন, বাবা মরেই যখন যাব বাপদাদার ধর্ম ছাড়বো না। এই কথার দ্বারা কি বুঝলেন? অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন, কিন্তু আমাদের জন্য এই কঠিন আছে? মাশাআল্লাহ। যে আল্লাহ তাআলা জন্মগতভাবে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। ভাগ্য আমাদের কপালের সঙ্গে যারাই কপাল লাগাবে তারাই ভাগ্যবান হবে। ধরে সুবহানাল্লাহ, কি ভাগ্য আমাদের। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এমন একজন নবী পাইলাম, যেই নবী ঘোষণা করলেন, আমার একজন উম্মত যতক্ষণ জান্নাতের বাহিরে থাকবে, আমি রাসূল ততক্ষণ জান্নাতের মধ্যে ঢুকবো। লাইলাতুল মেরাজে যখন রাসূল জান্নাতে গেলেন দেখার জন্য, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জান্নাত, যে দুনিয়ার মানুষের আপনাকে পাথর মেরে রক্তাক্ত করে দিছে, যে দুনিয়ার মানুষের আপনাকে এত অপমান করে, সেই দুনিয়াতে আর ফেরত যান না, আপনি জান্নাতেই থাকেন। ওয়ালা তাশতাহি আনফুসুকুম, আল্লাহ জান্নাতের দরজা লেখা রাখছে যে তুমি যা চাবে জান্নাতে তাই পাবে। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, জিবরাইল
তুমি ফেরেশতা হইছো, এই কারণে তুমি বুঝতেছো না আমি হলাম নবী। যারা আমাকে নবী বলে স্বীকার করে আমি নবী, তাদেরকে ছাড়া একলা জান্নাতে থাকতে পারবো না। সুবহানাল্লাহ। কত বড় কথা নবী কইছে শুনছেন? এবং দুনিয়াতে আসা বলেছেন আমার একজন উম্মত যতক্ষণ জান্নাতের বাহিরে থাকবে আমি রাসূল ততক্ষণ জান্নাতের মধ্যে প্রবেশ করব না। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের ব্যাপারে ওকালতি করবেন, বারিশতারি করবেন, আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায়া দিবে। এজন্য আমাদের খালি ঈমান নিয়ে মরা লাগবে। খালি ঈমান নিয়ে মরা ফেললি আমাদের আর কোনো টেনশন নেই। এখানে উকিল বসে আছে। উকিল কোনটা? উকিল। হ্যাঁ, আমাদের নবী হলেন সবচাইতে বড় উকিল। হ্যাঁ, এই উকিল তো দুনিয়ার হাকিমের কাছে, যে হাকিম তো পরিমণিক জামিন দেয়, আলেম অগ্রক জেলখানায় ঢুকে। ধরে কোন ঠিক কিনা? এই সব বাজে হাকিমের উকিল। হ্যাঁ, না যেভাবে লোক আসতেছে আসলেই তাই। এই সাইড থেকে একবারে সামনে বসেন, আসেন একটু সামনে আসেন, জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাইকটা ঠিক করো, মাইক এরকম হচ্ছে কেন? আচ্ছা দেখো মাইকটা যেন ক্লিয়ার হয়। না জেনারেটর চালু করলে ভটভট ভটভট করো। লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন আর সামনে চাপেন। লা ইলাহা ইল্লাল্লাহ। গরম পানি না চা? হ্যাঁ একটু বার করি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গানের মধ্যে কি কইছে শুনছেন তো? আছেন আমার মুক্তার। মুক্তার বোঝেন আপনারা? এখন তো উকিল হয়ে গেছে, আগে মুক্তার ছিল। আছেন আমার মুক্তার, মাস্টার শেষ বিচার। জোরে বলেন কোন বিচার? যেই বিচারের পরে আর কোনো বিচার থাকবে না। বাংলাদেশে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারপরে যদি পছন্দ না হয় রিভিউ করে, আপিল করে। এইগুলা বিচার কি শেষ বিচার? শেষ বিচার হচ্ছে আল্লাহর আদালতে। সুবহানাল্লাহ। ওই সময় আমরা যখন আসামি হব, আমাদের নবী ওই সময় উকিল হয়ে আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করবেন। এমন ওকালতি করবেন যার কারণে আল্লাহ আমাদেরকে জামিন দিবেন, নবী আমাদের জান্নাতে পৌঁছায়া দিবে। এই নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আপনারা কষ্ট করে যে কোরআন থেকে আলোচনা শুনবেন, এই যে আমার হাতে দেখতেছেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? সবাই বলা লাগবে। এই সময় কেউ যদি নাই না কয়ে জবান বন্ধ হন, তার অবস্থা খুব খারাপ হবে। কারণ কোরআন তার বিপক্ষে সাক্ষী দিবে। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে কোনো ধোকা আছে? ধোকা? এই কোরআনে কোনো গোঁজামিল? সবার সামনে এসে বসবে মাশাআল্লাহ। শোনেন, তাহলে আপনারা তিনটা স্বীকারোক্তি দিলেন। 1 নম্বর হলো সন্দেহ, 2 নম্বর গোঁজামিল, 3 নম্বর ধোঁকা। মাশাআল্লাহ। আপনারা কোরআনের ওয়াজ শুনতে আইছেন,
এই কোরআন শোনার 1 নম্বর শ্রোতার নাম হলো আবু জেহেল। 1 নম্বর শ্রোতা। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করছেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছেন। সকালবেলা গিয়ে মিটিংয়ে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, আমার রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। দেখছেন কি শ্রোতা, মানে এমন তন্ময় হয়ে শুনেছে যে রাত গেছে কোন দিক দিয়ে বলবারই পারেনি। আবু সুফিয়ান বলেন, এটা যেই কোরআন শুনতে এত ভালো লাগে, যেই কোরআন শুনলে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কোন জায়গায়? যেটা শুনতে এত ভালো লাগে সেটা গ্রহণ করলে অসুবিধা কোন জায়গায়? আবু জেহেল বলতেছে, তোর কানটা আমার মুখের কাছে দে, কারণ এমন একটা প্রশ্ন তুই করছিস, এর উত্তর জোরে দেওয়া যাবে না, আস্তে আস্তে বলা লাগবে। আবু সুফিয়ান যখন কানটা আবু জেহেলের মুখের কাছে, এমন সময় আবু জেহেল ফিস ফিস করে বলতেছে, আবু সুফিয়ান, এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে আমার ভুয়া নেতৃত্ব চলবে না। মারাত্মক কথা। এই কোরআনকে যদি গ্রহণ করা হয় তাহলে আমার ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হবে আব্দুল্লাহর এতিম পোলা। তাহলে এই বাংলাদেশে কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কারা নেতা হবে আপনার বুঝতে পারতেছেন? পারতেছেন তো? এই জন্যে কোরআনের আন্দোলন ওই ভুয়া নেতাগুলা বন্ধ করার জন্য এক পায়ে খাড়া হয়ে আছে। জোরে কোন কথা ঠিক কি না? জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এমন একটা কিতাব থেকে আপনাদেরকে তাফসির শোনানো হবে যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু সমস্যা হলো এই কিতাব পাইকারি হারে সবাইকে হেদায়েত দেবে না। যারাই ওয়াজ শুনবে তারাই হেদায়েত পাবে তা কিন্তু না। অনেক আল্লাহর বান্দা এখানে আছে ফজরের নামাজ পড়ে নাই, কোন নামাজ, কিন্তু জুম্মার নামাজ পড়ছে। বহু গ্রামে গেলে কয়, হুজুর এত মুসল্লি জনগণ আটতেছে না, দোতলা করা লাগবে। আমি বললাম দোতলা কেন করবো? কয় এত মুসল্লি হুজুর আটে না, তো নিচে আটে না দেখে দোতলা করা লাগতেছে। তো ফজরের খবর কি? কয় এক কাতারি হয় না। জোহরের খবর কি? কয় কাজ কামের দিন মানুষ আসে না। আসরের খবর কি? কয় হাট বাজারে গেছে। মাগরিবের খবর কি? কয় এক কাতার হচ্ছে। এশার খবর কি? ফজরের মতো। তো মসজিদের মধ্যে কয় কাতার আছে? কয় 9 কাতার। তো এখন পর্যন্ত এক কাতারই মুসল্লি হয় না, তাহলে দোতলা করবা কেন? তখন বলতেছে, হুজুর জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। সবার শেষে আসা আগে যায়, এরা কি মুসল্লি না শালা? আমাদের বগুড়ার কাহালু বইয়ের ছোট ভাইকে শালা কয়। শালা খারাপ জিনিস না। আল্লাহ কোরআনে বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। মাইক কথা টানতেছে না ভাইরে, একটু মনোযোগ দেবেন কি বলতেছি। যারা শুধু জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে না, এই নামাজিরা শোনেন, যারা জুমার নামাজ পড়ে 5 ওয়াক্ত পড়ে না, আল্লাহ রহমানুর রহিম হাসরের ময়দানে তাদেরকে জান্নাতের ঘোষণা দিবেন। এই জুম্মা পার্টি যারা শুধু জুমার নামাজ পড়েছো, 5 ওয়াক্ত পড়নি, আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। তখন জুম্মা আলাদা খুশি হবি, এক দৌড়ে জান্নাতের কাছে যাবে, যাই দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। বলবে, আল্লাহ জান্নাতে ঢুকতে বললেন কিন্তু তালা কেন? আল্লাহ বলে, খুঁজে দেখ, চাবি তোদের কাছে আছে। এবার খুঁজে দেখবে একটা চাবি আছে, একটা চাবি আছে।
ওটা তালার মধ্যে ঢুকবে ঠিকই, কিন্তু ঘুরবি না। কি হবে? ঢুকবে কিন্তু ঘোরে না। আল্লাহ তালার মধ্যে চাবি ঢুকলো কটা জুমার নামাজ ঢুকছে, ঘুরে ঘোরে না তো। আল্লাহ কয় দেখ চাবিতে 5টা দাগ আছে, তালার মধ্যে 5টা দাগ, তোর চাবি 5 দাগ, এই দাগে দাগে যখন মিলবি তখন কট্টস করে খুলবি। তোর গায়ে আল্লাহ আমাদের চাবির তো দাগ নেই। আল্লাহ বলতে তাহলে তোর 5 ওয়াক্ত নামাজ নেই? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5টা দাগ নাই কেন? না আল্লাহ সে দাগ তো নেই। জান্নাত দেখবার পারলি কিন্তু ঢুকবার পারলি না। এই জন্য যারা শুধু জুমার নামাজ পড়তেছেন তারা জান্নাত দেখবার পাবেন কিন্তু ঢুকবার পারবেন। এখন আপনারা কি করবেন আল্লাহ ভালো জানে। মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ কোরআনে বললেন সামিনা ওয়া তাআনা, শুধু শুনলে হবে না, সেটা গ্রহণ করা লাগবে। ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তাফসীর হবে। সূরাটার নাম হলো সূরা আসর। জোরে বলেন নাম কি? কিছুক্ষণ পরে একটা নামাজ আসতেছে, সেই নামাজের নাম কি? হযরত বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ, এই আসর, মাগরিব আর এশা এত তাড়াতাড়ি, আসর শেষ হতে মাগরিব, মাগরিব শেষ হতে এশা, এত তাড়াতাড়ি, খালি আজান দিতে বিরক্ত লাগে। যখন কি লাগে? কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? আল্লাহ নবী বললেন বেলাল, ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা সময় আল্লাহ এই কারণেই দিল, মানুষ দুনিয়ার কাজ কাম করবে, ব্যবসা করবে, চাকরি বাকরি করবে, এইগুলো করতে গিয়া দেহের যে ক্ষয় হবে, ব্রেনের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই লম্বা সময়ের মধ্যে ঘুম পাড়বে, আল্লাহ সব দেহের ক্ষয় পুরা করে দিবে। কিছুক্ষণ পরে যে নামাজ আসতেছে নাম কি? আসর। যে সূরা থেকে আপনাদের তাফসীর শোনাবো সেই সূরার নাম কি? আসর শব্দের অর্থ হলো সময়। এইরকম হইচই করে কেন রে? এরা কয়জন কি যে লাগছে, হইচই না করে ইশারাত দিয়ে কাম করে। ও আজকে বলে শুরু হয়েছে। আপনারা তো দিনের মাহফিলের খবর জানেন না। আমি অনেকদিন আগে একবার পাশে করছিল, হায় হায়, আমি মোনাজাত করতেছি তাও লোক আসতেছে। হ্যাঁ, কারণ দিনের মাহফিলে লোকের ব্যাখ্যা নাই, খালি আসতেই থাকি। কথাটা বুঝলেন না? আজকে আমি 2:30টায় উঠছি, 4:30টা পর্যন্ত এক টানা আওয়াজ হবে। আজকে আসরের নামাজ একটু দেরি করে পড়বো, অসুবিধা আছে? তবে ওয়াক্তের মধ্যে হবে, ওয়াক্ত ফৌত হবে না ইনশাআল্লাহ। কারণ যে সূরাটার তাফসীর হবে সেটাও আসর। আসর মানে সময়। বহুদিন আগে আব্দুল আলিম একটা সময় নিয়ে গান গাইছিল, আপনাদের হয়তো মনে নেই। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেল বেলা। আসর থেকে সূর্য অস্ত পর্যন্ত যেমন অল্প সময়, আজকের মাহফিলে যারা বসেছি আমাদের হায়াত অল্প আছে, আর সময় না। কি মনে করতেছেন অনেক সময়? হায় হায়, এক একজনের মোশান যা হচ্ছে ভাই। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। তুমি যত বড় নেতা হও, যতই তোমার সামসা হোক, তুমি যখন সময় ফুরে যাবে তোমার সঙ্গের সাথে আর কেউ হবে না। কথা বলেন ঠিক কিনা? সময়ের বড় দাম বাজান, খুব সময়ের দাম। এই জন্য আল্লাহ সময়ের কসম করলেন। আমাদের যুবকেরা বুঝতেছে না তো, 3টা পর্যন্ত বিশ্বকাপের খেলা দেখে আর আসল সময় ঘুমায় যায়। আর সালাতো খায়রুন নাম শোনার সাথে সাথে ওরা একজনও চেতন নাই। সারা রাত হইচই করে খেলা দেখলো,
অথচ নামাজের সময় ঘুমায় গেল, জিজ্ঞাসা করা হচ্ছে নামাজ কি পড়বি না? এখন সময় হয়নি, যখন হবে চামড়া ঢিল আল্লাহর সাথে দেব মিল। চামড়া ঢিল হলে আরো মিল দিবি। আল্লাহ কয় তোর চামড়া যখন ঢিল হবি তখন একটা ইবাদত আমি আল্লাহর দরকার নাই। কারণ হাসরের ময়দানে শৈশবকালের বুড়াকালের কোনো হিসাব আল্লাহ আমি নিব না, আমার সময়ের দাম নেই। যে তোর শৈশবকাল বুড়াকালের হিসাব দেওয়া লাগবে, তাহলে যৌবনের হিসাব দেওয়া জান্নাতত যা, শুধু যৌবনের হিসাব দেওয়া লাগবে। আর যুবকেরা মনে করতেছে দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি মারো, ফুর্তি মারার দিন শেষ। আজকে একটু শোনেন, সময়ের কসম করে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হবে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আদর করে সবাই বলেন মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে মানুষকে আল্লাহ অত্যন্ত আদর করে মহাব্বত করে তৈরি করেছে। যেরকম সুবহানাল্লাহ। ইবলিসকে ডাক দেয়া বললো, কে রে ইবলিস, এই আমার আদমকে সেজদা করলি না কেন? ইবলিস কয় আল্লাহ আপনি কোন কি, আপনি কি মনে করছেন আমার ইমান দুর্বল? 6 লক্ষ বছর যেই কপাল আপনাকে সেজদা দিয়েছে, এই কপাল আপনি ছাড়া অন্য কাউকে সেজদা দিবে না। আল্লাহ কয় ইবলিস তোর মুখের কথা তো ভালোই লাগলো, কিন্তু তোর অন্তরের খবর কি? তুই কি মনে করছিস আমি তোর মুখের কথাই শুনবো? অন্তরের খবর কে জানে? ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। আল্লাহ বলে ইবলিস মুখে এত সুন্দর কথা, আমি ছাড়া অন্য কাউকে সেজদা করবি না, কিন্তু তোর অন্তর বলতেছে অহংকার। ইবলিস বলে মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি, এই কারণেই আমি ওরে সেজদা করি নাই। আল্লাহ বলে ইবলিস রে, তাহলে আমার হেদায়েতের এরিয়া থেকে, রহমতের এরিয়া থেকে তুই বার হয়ে যা। আদমকে সেজদা না দেওয়ার কারণে তোকে আর আমার সহ্য হয় না। ইবলিস কয় আল্লাহ 6 লক্ষ বছর আপনাকে সেজদা দিলাম, আর একটা সেজদা দিলাম না বলে আপনার সহ্য হয় না? আল্লাহ বলে ইবলিস শোন, আমি আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতেও অনেক বেশি। ইবলিস শোন, আমি আদমকে এত ভালোবাসি রে, আমি আল্লাহ নিজের চাইতেও অনেক বেশি। আদর করে সবাই বলেন আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এত আদর করে আমাদেরকে আল্লাহ তৈরি করছেন, সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটাকে আল্লাহ চায়? ধরে কিনা এটাকে আল্লাহ চায়? ছেলে দোকান করছে, বাপ বলতেছে তোর কি লাভ হবে? তুই যে দোকান করলি তোর লাভ হবে? ছেলে কয় আব্বা আপনি কোন কি? দোকান শুরু করলাম লাভের আশায়। বাপ বলতেছে বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, লাভ তো দূরের কথা, তো দোকান থয় কঠিন। কারণ বর্তমানে পৃথিবীতে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশের কারণেই আল্লাহ বলতেছে ক্ষতির কথা। জোরে কোন ঠিক কিনা? বাপ তার সন্তানকে ভালো কম বাসে না বেশি বাসে? এই বেশি বাসার কারণেই বলতেছে তো লাভ হবে। কারণ যে পরিবেশ চলতেছে এখন অনেক দোকানদার দোকান ছাড়া রাস্তাত কান দিচ্ছে, দোকান ছাড়া রাস্তাত কান্দে। মুসা নবী কয় দোকানদারি বাদ দিয়ে রাস্তাত কান্দিস খেন? কয় ফেরাউনের বাবুর্চি সব বাকি খাচ্ছে, টাকা চালি দোকান তুলে দেবার স্যার। আমি যেই বলি টাকা দাও, ফেরাউনের বাবুর্চি কয় আমার দল ক্ষমতাতে আছে, আমার দল এখন ক্ষমতাতে আছে, কথা বললে তোর চাপা ভাঙ্গাবো। মুসা কয় কে রে বাবুর্চি কোথায়? বলে ওই যে যাচ্ছে। সামনে গিয়ে বলতে টাকা দে, এই টাকা দে।
ফেরাউনের বাবুর্চি কয় তুই কে রে? আমি হলাম ফেরাউনের লোক। মুসা বলতেছে আমি আল্লাহর লোক। টাকা দে। ফেরাউনের বাবুর্চি বলে আমার দল ক্ষমতায়। মুসা থুতু নিক্ষেপ করে বলতেছে কোন ইমানদার বলতে পারবে না কোন দল ক্ষমতায় আছে। ইমানদারের বিশ্বাস হলো ক্ষমতার মালিক আমার আল্লাহ। আপনারা কি মনে করেন অমুক দল ক্ষমতা আছে? এই কথা কোয়া মাত্রই আপনি মুশরিক হয়ে যাবেন। ক্ষমতার মধ্যে আপনি ভাগ করলেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রহমতের মধ্যে কাউকে ভাগ বসান যাবে? ক্ষমতার মধ্যে ভাগ দিলেই বুঝবেন শিরক হয়ে গেল। আপনি যদি কোনো সময় বলেন যে আমার দল ক্ষমতা আছে বা অমুক দল ক্ষমতা আছে, কোয়া মাত্রই আপনি মুশরিক হয়ে গেলেন। কারণ কোন দল ক্ষমতায় নাই, ক্ষমতায় কে আছে? আরো জোরে কর না কেন? 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামানে দিয়া 9টার সময় বলতেছে আমার বাসা আমার ঘর, আমাক নামাইকে। এই কথা বলে হুঙ্কার দিয়ে বেটা ঘুমাইছে। রাত 3টার সময় একটা ভূমিকম্প। জোরে কোন কি কম্প? খালি বিল্ডিং একটু কাঁপতেছে। ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পর্যন্ত পরার টাইম পাইনি। ন্যাংটা হয়ে নামছে। জোরে কোন কি হয়ে নামছে? ফেরেশতা কয় আল্লাহ 9টার সময় যে ব্যক্তি বললো আমাকে নামাইকে, আর রাত 3টার সময় তুমি তাকে ন্যাংটা করে নামালে। আজকেও ক্ষমতার চেয়ারে পায় কেউ যদি বলে আমাক নামাইকে, আল্লাহ বলবে জনগণ লাগবে না, আমি আল্লাহ ইচ্ছা করলে অল্প সময় ন্যাংটা করে নামাবার পারি। জোরে কোন কথা ঠিক কিনা? تعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহর দল মুসা কার দল? মারছে চড়। দেখেন তো ফেরাউনের দল আর মুসার দলের মতো চড়াচড়ি। ওই চড় মারবারই পারেনি। মুসা মারছে চড়, এক চড়ই মরছে। বাবা বলতেছে বর্তমানে যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে দোকানদারি করে তোর তো লাভ হবে না, তোর ক্ষতি হবে। আল্লাহ বান্দাকে এত ভালোবাসে যে বর্তমান দুনিয়ার পরিবেশ দেখে আল্লাহ বলতেছে নিশ্চয় তোমরা ক্ষতির ভিতরে রয়েছ। এই ক্ষতি থেকে তোমাদের কেউ বাঁচাবে না, তোমাদের নিজের চেষ্টায় বাঁচতে হবে। এই ক্ষতি থেকে বাঁচতে গেলে তোমাদের 4টা কাম করা লাগবে। ধরে কোন কয় কাম? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ক্ষতি থেকে বাঁচতে গেলে আমাদের কয়টা? মনোযোগ দিয়ে শোনেন, ঘড়ির দিকে খেয়াল করে 4টা কামে ভাগ করলাম, কারণ সময় মতো তো আর শেষ করা লাগবে। এরই মধ্যে 4টা বিষয় আপনাদের সামনে বলতে হবে ইনশাআল্লাহ। 1 নম্বর হলো ইমান। ধরে কোন 1 নম্বর কি? ইমান যদি না থাকে আপনি যত ভালো কাজ করেন কাম হবে না। আসরের নামাজ পড়ে এসে জমির আবাদ দেখতেছে, ধান দেখতেছে, দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। উপরে পানি চলমল করে, নিচে আর জমির পানি নাই। কি করি রে? চারিদিকে তাকায় দেখে কেউ নাই, কেউ না। আস্তে করে বসে জমির আল কাটে দেয়, ওই পানি দিয়ে হাত ধসে, ধুয়ে আর দাঁড়ায় চারদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তো, আর আসরের নামাজ আছে কিন্তু ইমান নাই। ধরে এখন কি নাই? ইমান যদি থাকতো তাহলে চারিদিকে তাকাইতো না। তোমার 2 কান্দে 2 মোহরি, 2 কান্দে 2 মোহরি, লেখিতেছেন ডাইরি,
দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। দুই কান্দর দুটো আছে না নাই? তুই চারিদিকে তাকাস খেয়ে তোর দুই কান্দ তার কি ঘুম পাড়তিছে? এই জন্যে আল্লাহ দেখলেন যে চারটা বিষয়ের মধ্যে এক নম্বরে কাকে রাখতে হবে? এক নম্বর রেখেছে আল্লাহ ঈমান। জোরে কোন কি? সাহাবারা জিজ্ঞাসা করলেন মা হুয়াল ঈমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন ইকরার বিল লিসান, তাসদিকু বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এখানে তিনটা কথা হয়েছে ঈমানের ব্যাপারে। এক নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জবানে বলতে হবে, প্রথম জবানে বলতে হবে। শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান, এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না, আমল বিল আরকান, এই ঈমান অনুযায়ী আমল করা লাগবে। এখন লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো বলা খুবই সহজ। আমার এলাকার এক মুরব্বী হিন্দু আমাকে একদিন বলতেছে, বাবা তোমাকে কলমার দাম আছে। আমি হিন্দু লোকটারে বললাম যে আপনি হিন্দু হয়ে আমাকে কলমার দাম কেমনি বুঝলেন? তাই বাজান যুদ্ধের সময় বুঝেছি রে। আয় হায়, এই কলমার যা দাম রে! পাকিস্তানের আর্মি দেখলেই বলা লাগতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আর্মিরা বলতো ঠিক হয় ঠিক হয় ঠিক হয়। আমি হিন্দু লোকটাকে বললাম, দাদা শুধু কলমা মুখে জারি রাখার কারণে আর্মির হাত থেকে যদি আপনি বাইসা যান, এই কলমা যদি কলিজার মধ্যে সেট করবার পারেন, তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচায়া দিবে। মুখে কলমা বলা খুবই সহজ, কিন্তু কলমাকে কলিজায় জায়গা দেওয়া খুবই কঠিন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে কলেমা যখন জায়গা পাবে, ওই ব্যক্তি তখন জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি দিবে। ওই ব্যক্তি সবসময় বলবে জীবনের কোনো দাম নাই, ঈমানের বড় দাম। আমার সামনে যারা আপনারা বসে আছেন, আপনারা বলেন তো জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? বর্তমানে আপনারা কোনটা ফরজ মনে করছেন বর্তমানে? আরে আজ ওয়াজ হবি না রে, মাইকো ঢের ঢেরা, ওরাও ফ্যাট ফ্যাট করে রে। খালি এক কথা ভোল্টেজ নাই। বর্তমান সরকার কারিল্লে যুদ্ধ শুরু করছে, তোর কথা ঠিক নাই। ই ভোটলেস রেখে কেস কেস খাবি তুই? আমার কথা কি বুঝতে পারতেছেন? চাই যা বলতেছি, বর্তমান বিশ্বের প্রেক্ষাপট আমাদের বাংলাদেশ শিবগঞ্জের পরিবেশে যে ওয়াজগুলা করা লাগবে আসর থেকে আমি সেটাই করতেছি। একটু কান ফালায় মনোযোগ দিয়ে শুনবেন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা দিবে, ওই ব্যক্তির কাছে জীবন বাঁচান ফরজ হবে না, ঈমান রক্ষা করা ফরজ হবে। এক ঈমানদারকে গিয়ে উকিল বলতেছে, ভাই আপনার তো ফাঁসির রায় কার্যকর হবে, তবে আপনি যদি বাঁচবার চান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি যদি দয়া করে আপনার প্রাণ ভিক্ষা দেয়, তাহলে আপনার আর কোনো টেনশন নেই। উকিল যা বলতেছে ঈমানদার। এখন ঈমানদার মুচকি মুচকি হাসে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তুমি কার কাছে দরখাস্ত লিখবার করলে? উকিল বলতেছে রাষ্ট্রপতির কাছে। ঈমানদার বলতেছে আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। যার কাছে তুমি জীবন ভিক্ষা দেওয়ার জন্য দরখাস্ত লিখবার কইলে, এইরকম 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরছে রে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজেরাই বাঁচে না, তাদের কাছে ঈমানদার কোনোদিন জীবন ভিক্ষা চাবে না। কথা ঠিক। যারা ঈমানদার হবে তারা এক মুহূর্তের জন্য বাতিলের সঙ্গে আপোষ করবে না, এক মুহূর্তের জন্য করবে না। কারণ ঈমানদার জানে দরকার হলে জেলে যাব, কিন্তু জাহান্নামে যাব না। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে জেল থেকে বাঁচার জন্যে
বাতিলের সঙ্গে যারা আপোষ করে চলতেছেন বিশ্বাস করেন তারা জেল থেকে মুক্ত হবে, কিন্তু জাহান্নামে ঢোকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের কাছে জাহান্নামের গুরুত্ব বেশি না জেলের গুরুত্ব বেশি? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ইমানকে জায়গা দেওয়া লাগবে। ওমায়া বলেছিল, বেলাল রে, গোপনে ইমান গ্রহণ করেছিস, দুনিয়ার কেউ জানে না, একটা বার শুধু বল আল্লাহ রাসূল মানি না। আমি ওমায়া তোকে স্বাধীন করে দিব। যতগুলো উট দুম্বা তুই চড়াইতেছিলি, রাখালি করতেছিলি, আমি সব তোরে দিয়া দেব। বেলাল রে, খালি একটা বার বল আল্লাহ রাসূল মানি না। বেলাল চোখের পানি বের করে বলে, মনি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে আমার কলিজার মধ্যে ইমানকে এমন করে জায়গা দিলাম, এই মুহূর্তে আমার জীবন দেওয়া সহজ হবে, কিন্তু ইমান দেওয়া সহজ নয়। কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হচ্ছে, এমন সময় আল্লাহ তাআলা শুধুমাত্র বেলালের জন্য কোরআনের আয়াত নাজিল করলেন। নবীর কাছে জিবরাইল বলতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সারাদিন ধরে মারতেছে, কালো মানুষটাকে গোস্তের টুকরার মতন লাল করে দিল, সারা রাত বুকে পাথর চাপা দিয়ে রাখলো। এরপরও বেলাল কলিজা থেকে যখন ইমানকে বের করে না, বেলালের জিহ্বা টেনে বের করে ওই জিহ্বার মধ্যে পেরেক ঢুকায় দিল। তার উপরে বেলাল কান্দার বলে, আল্লাহ জীবন দিব, কিন্তু আমার কলিজা থেকে তোমাকে বের হতে দিব না। তাসদিক বিল জানান, এই কলেমাকে কলিজার মধ্যে জায়গা দিয়া রাসূল বলেছেন, আমল বিল আরকান, কলেমা যখন কলিজার মধ্যে জায়গা পাবে, ওই কলেমা অনুযায়ী আমল করা লাগবে। কলেমাকে রক্ষা করবার গেলে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। এতক্ষণ ইমানের উপরে ওয়াজ শুনলেন। এখন ইমানকে হেফাজত করতে গেলে 1 নম্বর যে নেক আমল লাগবে, ও আমিলুস সালেহা, সূরা আসরের 2 নম্বর বিষয়। এই নেক আমল 1 নম্বরের নাম হলো নামাজ। জোরেকার নাম কি? এই পেছনে যারা ডানে আছেন, আপনার কথা কন না কেন, শুনতে পাচ্ছেন না? 1 নম্বর কি? আরো জোরে, লা সালাতা লা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে বান্দা। আর বান্দা সম্পর্কে আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তাহলে নেক আমলের মধ্যে 1 নম্বর কি? সবাই বলতে হবে 1 নম্বর কি? এরা খালি জুমার নামাজ, 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ যদি আমরা আদায় করি, তাহলে আমাদের চরিত্র কেমন হবে? আল্লাহ কোরআনে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায়া দিতে। অথচ কবলত করা, মুখে দাড়ি, মাথার টুপি,
অনেক অফিসারকে আমরা দেখি এইরকম নামাজ পড়ে 5 ওয়াক্ত, আবার ঘুষও খায়, ধরে কোন কি খায়। তাহলে আল্লাহর কোরআন বলল নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে, অথচ এরা নামাজ পড়ে আবার খারাপেও করে। নামাজ পড়ে ছেলেদের সব সম্পত্তি দেয়, মেয়ে ফাঁকি দেয়। এইরকম হাজি বাবা আছে না নাই? আছে না নাই? নামাজও পড়ে জমিরাল খেলে। আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশাকা যাবে দূরে, পাক কোরআনে রয়ে আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? নামাজ পড়লে হবে না, নামাজ ধরা লাগবে। নামাজ কি করা লাগবে? ধরা লাগবে। ধরা 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 বোঝেন? সারাদিন কেউ যদি ঘরের মধ্যে পড়ে চোর 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 করতেছে, কিন্তু চোরক ধরতেছে না, ওই গ্রামে কি চুরি কমবি না বাড়বি? সবাই পড়েন চোর চোর, পড়েন পড়েন, চোরের কিছু হবে না। কিন্তু পড়া বন্ধ করে যদি ধরার চেষ্টা করেন, চোর আর ভয় ওই গ্রামে ঢুকবি না। ওই গ্রামের লোকের আর চোর চোর পড়ে না রে, এখন চোর ধরতেছে।